আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ, ভাই ও বোনেরা এবং উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সমসাময়িক সমস্যা এবং বিষয় নিয়ে এই আজকের প্রেস ব্রিফিং এ আয়োজন করেছি। আজকের প্রেস ব্রিফিং এর মূল তিনটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব: যোগসু নির্বাচন, ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন এবং ফুড কার্ট চালুর বিষয়ে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ চায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই বিষয়ে আজকের প্রেস ব্রিফিং এর বার্তাটি পাঠ করে শোনাবেন আমাদের ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক কাজী আহাদ। আসসালামু আলাইকুম। যোগসু নির্বাচন, ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন ও ফুড কার্ট চালুর দাবিতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের এই প্রেস ব্রিফিং। বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুষঙ্গ। 2024 সালের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র, অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং স্বইচ্ছা শূন্য মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় 16,000 শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক, তেমনি এটি শিক্ষার্থীদের মত প্রকাশ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের মানবিক অধিকার হরণের শামিল। এই অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে দ্রুত যোগসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছে। অন্যদিকে বিশাল সংখ্যক শিক্ষার্থীদের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো অত্যন্ত করুণ ও অসম্পন্ন। বিশ্ববিদ্যালয় জুড়ে মাত্র একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে নেই পর্যাপ্ত পানির ফিল্টার, নেই শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় স্থান এবং খাবারের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন একটি ফুড কার্ট চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি, বরং এই উদ্যোগটি এখন কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এর বাস্তবায়নের লক্ষ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপও চোখে পড়ছে না। উপরোক্ত বিষয়গুলো শুধুমাত্র অব্যবস্থাপনার নির্দেশন নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের